আমরা যে জায়গাটা কিনে রেখে এসেছি সেই জায়গাতে অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না। সেই রোজার আগে গিয়েছিলাম, রোজা গেল, ঈদ গেল, এতদিন না যাওয়ারও কারণ ছিল। আপনারা তো অনেকেই জানেন আমাদের জায়গাটাতে গাছ লাগাবো, তো এতদিন তো আমরা গাছ লাগাইনি। তার কারণ হচ্ছে এতদিন তো বৃষ্টি হয়নি, আর বৃষ্টি ছাড়া গাছ লাগালে গাছ তো জীবিত থাকবে না। তাই আমরা বৃষ্টির জন্য এতদিন অপেক্ষা করছিলাম। তাই আজ সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি জায়গাতে। সিএনজিতে ওঠার পর আমি কোলে বসে যাব না, তাই একটু মর্জি করছিলাম, কারণ সিএনজির মধ্যে মহিলাদের তো 3টা সিট থাকে। আম্মু বসলো, আর নানু বসলো, জুমাম্মু বসলো। তারা 3 মাই বেডি বসে সিএনজিতে আর জায়গা রইলো না। এখন আমাকে ছোট মানুষ পাইছে, তাই কোলে বসে যেতে বলতেছে। আমি কোলে বসে যাব না, তাই একটু মর্জি করছিলাম। আমার মর্জি দেখে আম্মু আমার সাথে একটু রাগারাগি করলো, তাই আমার মনটা একটু খারাপ ছিল। আমার মন খারাপ দেখে আমার আম্মু আমাকে একটু হাসাচ্ছিল। কিসের হাসবো, আমি রাগই করেছিলাম। চিটাঙ্গুর থেকে মদনপুর পর্যন্ত মনটা খারাপ করেই আসছি। তারপর ওভার ব্রিজ পার হয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। তারপর আম্মু অনেক কষ্টে আমার রাগ ভাঙালো। তারপর কি একটু হাসছি আমি। আর মন ভালো না হয়ে কোথায় যাবে বলেন? এত সুন্দর প্রকৃতি দেখলে হাজার মন খারাপও ভালো হয়ে যায়। তো আমরা রিক্সা থেকে নামার পর এখানে প্রচন্ড বাতাস ছিল, তাই আমি এখানে একটু বসে পানি খেয়ে নিচ্ছিলাম, একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম। কারণ এত সুন্দর প্রকৃতির বাতাস ফিল না নিয়ে কি যাওয়া যায় বলেন? তো বাতাসটাকে পেয়ে আমরা সবাই উপভোগ করছিলাম। আর নানু আমাদেরকে রেখে এই জায়গাতে চলে গিয়েছে, কারণ নানুর এখানে কাজ ছিল। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে যাচ্ছিলাম। তারপর রাস্তার মধ্যে দেখলাম এখানে বড় বড় 2টা লাউ। আম্মু বলছিল এগুলা নাকি বীজ রাখবে, তাই এই লাউগুলা এত বড় হয়েছে। আর রাস্তা দিয়ে হাঁটার সময় যেমন ছিল রোদ, এমন ছিল বাতাস। মনে হচ্ছিল আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে এত ভালো লাগে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ আমার হাঁটতে দারুণ লাগছিল। এত রোদ থাকা সত্ত্বেও শরীরে কোনো গরম লাগছিল না, রোদের তাপও লাগছিল না। কারণ হচ্ছে এত পরিমাণে বাতাস ছিল, রোদের থেকে বাতাসটা বেশি ছিল, যার কারণে রোদটা শরীরে লাগছে না। তো এখান দিক দিয়ে আসার সময় একটা ডুমুর গাছে অনেকগুলো ডুমুর দেখেছিলাম। ভাবছিলাম বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। তো হাঁটতে হাঁটতে জায়গার কাছে চলে আসলাম প্রায়। এই রাস্তাটার পাশেই আমাদের জায়গা। এই রাস্তাটা দিয়ে রিক্সার চলাচল খুবই কম, যার কারণে কিছুটা জায়গা আমাদের হেঁটে আসতে হলো। তো আশা করা যায় 2-3 বছরের মধ্যে এই রাস্তাটা পাকা হয়ে যাবে, তখন আর এই কষ্টটা হবে না। সত্যি বলতে কিছুটা জায়গা যে হেঁটে আসলাম আমার একটু খারাপ লাগছিল না। মনে হচ্ছিল ঘুরতে বের হলে যেভাবে আনন্দ লাগে ঠিক ওই রকম লাগছিল আমার। তো জায়গাতে এসে দেখি নানা ভাই গাছ লাগাচ্ছে আর লেবাররা কাজ করছে। তো আমাদের সাথে যেই নানু